ইন্টারনেট তো আমরা সকলেই চালাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছো যে ইন্টারনেটের আসল মালিক কে, বা কে ইন্টারনেট তৈরি করেছে, আর সম্পূর্ণ বিশ্বব্যাপী ইন্টারনেটকে কে কন্ট্রোল করে? হয়তো আপনার মনে হবে যে সকল সিম কোম্পানিগুলো ইন্টারনেট প্রোভাইড করে, যেমন জিও, এয়ারটেল ইত্যাদি ইত্যাদি কোম্পানিগুলো কন্ট্রোল করে, কিন্তু আসলে এটা ভুল ধারণা। একটা কোম্পানি যদি ইন্টারনেট সাপ্লাই করা বন্ধ করে দেয়, তাহলে তুমি অন্য কোম্পানিগুলো থেকেও ইন্টারনেট কানেকশন নিতে পারবে। এবার হয়তো ভাবছেন যে আমাদের গভর্নমেন্ট এই জিনিসগুলো কন্ট্রোল করে, কিন্তু এও সত্যি না। সরকার বেশি করে হলে কিছু ফেসবুক পেজ, চ্যানেল, ওয়েবসাইট এগুলোকে তাদের দেশ থেকে বন্ধ করে দিতে পারে, তার বেশি কিছু করতে পারে না। তারপরে এসব পেজগুলোকে খুব সহজে বাইপাস করে নেওয়া যায়। তো এর থেকে এটা বোঝা গেল যে গভর্নমেন্টের সম্পূর্ণ দুনিয়া ইন্টারনেটের উপর তত কন্ট্রোল নেই। তো সিম কোম্পানিগুলো কন্ট্রোল করে না, গভর্নমেন্ট কন্ট্রোল করে না, তো আসলে কন্ট্রোল করেটা কি? এবার অনেকের মাথায় হয়তো ফেসবুক, ইউটিউব, গুগলের মতো কোম্পানিগুলোর কথা মাথায় আসবে, যে ওখানে অ্যাকাউন্ট করার সময় আপনাদের পার্সোনাল ডিটেলসগুলো দেওয়া লাগে, এদের কাছে সব ধরনের ডাটা থাকে, তাহলে হয়তো এরা কন্ট্রোল করে। কিন্তু এটাও সত্যি না, কারণ আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন, কোনো কোম্পানিতে গিয়ে ইন্টারফেয়ার করতে পারবে না। তাহলে এর থেকে এটা বোঝা গেল যে কোনো কোম্পানি, ইউটিউব, গুগলের মতন কোম্পানি আমাদের সম্পূর্ণ ইন্টারনেটকে কন্ট্রোল করতে পারে না। তো এবার প্রশ্ন হলো এটা, যে তুমি যে ওয়েবসাইট ক্রিয়েট করছো, তখন কে তোমাকে ইন্টারনেটের জায়গা দিচ্ছে যে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য? তো এমন কোনো অথরিটি কি আছে যারা পারমিশন দেয় যে এই ওয়েবসাইটগুলো তুমি বানাতে পারো, বা তুমি এটা বানাতে পারবে না? এই ভিডিওটাতে আমি ইন্টারনেট সম্পর্কে সব কিছু ডিটেলসে বলার চেষ্টা করব, কেননা ইন্টারনেট সম্পূর্ণ পৃথিবীতে ফ্রিডম ও ডেমোক্রেসি মেনটেন করার জন্য একটি বড়সড় দায়িত্ব পালন করে। চায়নার মতো দেশগুলো যারা তাদের সিটিজেন্সকে সম্পূর্ণ ব্লক অফ করে রাখে কিছু ওয়েবসাইট থেকে, যেমনকি গুগল, ইউটিউব, এই সকল ওয়েবসাইট থেকে সম্পূর্ণ ব্লক করে গেছে চায়নার গভর্নমেন্ট, কেননা চাইনিজ গভর্নমেন্ট এক উপায় তার নাগরিককে ব্রেনওয়াশ করতে চায়। সেই জন্য ইন্টারনেট আসলে কি, আর আর এটা কাজ কিভাবে করে, এটা বোঝা অনেক গুরুত্বপূর্ণ। আর আমি এই সম্পর্কে বিস্তারিত সব কিছুই খুলে বলতে যাচ্ছি। তো আশা করি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, অনেক কিছু জানতে পারবে ভিডিওটা থেকে। www.youtube.com এটা হলো একটা ইউআরএল, বা এটা হলো একটি লিঙ্ক। এবার বন্ধুরা, এখানে যে ইউটিউবটা, এটা হলো একটি ডোমেন নেম। আর যে .com, এটাকে বলবো টপ লেভেল ডোমেন। যদি তুমি তোমার নিজের একটা ওয়েবসাইট বানাতে চাও, তাহলে তোমাকে একটা ডোমেন নেম কিনতে হবে। আর ইন্টারনেটে এমন কিছু ওয়েবসাইট আছে যারা ডোমেন নেমগুলোকে বিক্রি করে, যেমন কি গোডাডি। কিন্তু গোডাডিকে কে পারমিশন দিলে এর ডোমেন নামগুলো বিক্রি করা? যে গোডাডি ডোমেন নামগুলো বিক্রি করবে, এমন কি কোনো অথরিটি আছে যে গোডাডিকে পারমিশন দিয়েছে যে গোডাডি এই ডোমেন নামগুলোকে বিক্রি করবে? আর যদি না থাকে, তাহলে গোডাডি কি ইন্টারনেট মালিক হয়ে গেছে, এটা মেনে নিতে হবে। এরা কি ডোমেন নামকে বিক্রি করবে? কারা কোন ওয়েবসাইটে কোন ডোমেন নামটা ইউজ করতে পারবে, আর কারা কোন ওয়েবসাইটে কোন ডোমেন নামটা ইউজ করতে পারবে না? কিন্তু বিষয়টা এমন না বন্ধুরা, এর পিছনে আরও একটা বড় অথরিটি আছে। অথরিটিটার নাম হলো আইকান, মানে ইন্টারনেট কর্পোরেশন অফ সায়েন্স অ্যান্ড নাম্বার। আইকান এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, যেটা লস অ্যাঞ্জেলের উপর বেসড। এটাকে তুমি বলতে পারবে যে টপ লেভেল ইন্টারনেট অথরিটি। এটা সে পাওয়ার আছে যে গোড্যাডির মতো ওয়েবসাইটকে ডোমেন নেম বিক্রি করার অনুমতি দেওয়ার। এটা হলো সব থেকে বড় অথরিটি, যেটা ডিসাইড করে কোন ডোমেন নেম কোন ওয়েবসাইট নিতে পারবে, কি নিতে পারবে না। এই ডোমেন নেমগুলো .com হতে পারে, .in হতে পারে, .info হতে পারে, .gov হতে পারে। তো এইসব আইকন ডিসাইড করে যে তুমি .com ওয়েবসাইট বানাতে পারবে কি, তুমি .gov ওয়েবসাইট বানাতে পারবে। যদিও এটা নট প্রফিট অর্গানাইজেশন, তারপরেও এটা ডোমেন নামগুলোকে বিক্রি করে বাকি সব কোম্পানিগুলোর কাছে বিটিং করে। যে কোম্পানিগুলোর কাছে এই ডোমেন নামগুলো বিক্রি করে তাদেরকে রেজিস্ট্রেস বলে। আইকনের সাইটে গিয়ে তোমরা দেখতে পারো যে কোন কোন নামের ডোমেন কোন কোন কোম্পানি কিনে রেখেছে। রেজিস্ট্রিসের নিচে আছে রেজিস্টার্স, গোডাডিয়ার মতো ওয়েবসাইটগুলো। এরা টপ লেভেল ডোমেন প্লাস টপ লেভেল ডোমেন নেম বিক্রি করতে পারে। তো কি আইকন সম্পূর্ণ ইন্টারনেটের ভগবান? এমনটা বলা যাবে না বন্ধুরা। ইন্টারনেট হলো একটা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্ক। এটাকে তোমরা একটা নেটের মতো ভাবতে পারো। যে মোবাইল প্লাস কম্পিউটার ইন্টারনেটের সাথে যুক্ত আছে, তারা ইন্টারনেটকে বানায়, সেটাকে সার্ভারও বলতে পারো। তোমরা কম্পিউটার বলো বা কোনো ডাটা স্টেশন বলো, সবগুলোই কোনো না কোনো ওয়্যারের সাথে যুক্ত আছে। সম্পূর্ণ পৃথিবীতে বড় বড় আন্ডার ওয়াটার কেবল লাগানো হয়েছে, যেটা সমস্ত পৃথিবীর কম্পিউটারগুলোকে একে অপরের সাথে কানেক্ট করে। এবার তুমি হয়তো জিজ্ঞেস করতে পারো যে আমাদের মোবাইল ফোনে তো কোনো কেবল এর সাথে কানেক্ট নেই, তাহলে আমরা ইন্টারনেট ইউজ করতে পারছি কীভাবে? তো এর সহজ উত্তরটা হলো যে
মোবাইল ফোন টাওয়ারের সাথে কানেক্টেড হয়ে ইন্টারনেট কানেকশন প্রডিউস করে। এই যে মোবাইল ফোন টাওয়ারগুলো 4G বা 5G, এটার কিন্তু কোনো আহামরি খুব বড় রেঞ্জ হয় না। আপনি মোবাইল টাওয়ারের কাছে আসেন বলে আপনার ফোনে ইন্টারনেট কানেকশন আপনি ইউজ করতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট দূর পার হওয়ার পরে দেখবেন অনেক সময় ফোনে আর সিগন্যাল পায় না। তো মোবাইল ফোনের যে টাওয়ার না, এটাও এক টাওয়ার থেকে আরেক টাওয়ার একটা ওয়্যারের সাথে কানেক্টেড। এটা এমন একটি ওয়্যারের সাথে কানেক্টেড আছে যেটা দুনিয়া ভরে মোবাইলের টাওয়ারের সঙ্গে কানেক্টেড। যারা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এই তারগুলো যুক্ত করেছে তাদেরকে বলে ISPs, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে জিও, এয়ারটেলের মতো কোম্পানিগুলো। তোমার ঘর পর্যন্ত ইন্টারনেট কানেকশন পৌঁছে দেওয়া এদের দায়িত্ব। এদের কাছেও কিছু কিছু পাওয়ার থাকে। যদি গভর্নমেন্ট এদের কিছু সাইট ব্লক করতে বলে তাহলে এরা সেই সাইটকে ব্লক করতে পারে, কিন্তু এতটাও পাওয়ার নেই যে এরা অনেক কিছু জিনিস কন্ট্রোল করতে পারবে। কারণ আপনি VPN লাগা ISPs এর ব্লকেজ ওভারকাম করতে পারেন, মানে শিপিং কোম্পানিগুলো যে ওয়েবসাইট বা অ্যাপগুলোকে ব্লক করে রাখে সেগুলোকে আপনি আবার ইউজ করতে পারবেন। যেমনটা প্রতিটা মোবাইলে একটা করে ফোন নাম্বার আছে যেটা দিয়ে আমরা অন্য সব মোবাইলে ফোন করতে পারি, তেমনি প্রতিটা ডিভাইস যারা ইন্টারনেট সঙ্গে কানেক্টেড তাদের একটা করে IP অ্যাড্রেস রয়েছে। সে তোমার কম্পিউটার হোক বা তোমার স্মার্টফোন হোক বা আর কোনো সার্ভার হোক, যেমন কি ডাটা স্টেশন বা অন্য কোনো ওয়েবসাইট হোক, সবগুলোরই তাদের সবারই কি একটা করে নিজস্ব IP অ্যাড্রেস আছে। যেমন একটা ফোন নাম্বার থেকে ফোন করলে আর একটা ফোনে সেটা কানেক্ট করে দেয়, তেমন একটি ব্রাউজার থেকে কোনো IP অ্যাড্রেস দিয়ে সার্চ করলে সেটা তোমাকে একটা কাঙ্ক্ষিত নির্দিষ্ট ওয়েবসাইটে নিয়ে যাবে। অনেকে বলবে যে আমরা তো ডোমেন নেম দিয়ে সার্চ করি, তো IP অ্যাড্রেস কী কাজে লাগে? তাহলে বলে রাখি, এই যে IP অ্যাড্রেসগুলো না, এগুলো ডোমেন নামের সঙ্গে লিঙ্ক থাকে। আসলে IP অ্যাড্রেস মানুষ পড়তে পারে না, সেই জন্য ডোমেন নেম এটার সঙ্গে কানেক্টেড, যেন ডোমেন নেম সার্চ করলে সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে যাওয়া যায়। যখন তুমি একটা ওয়েবসাইটে একটা ব্রাউজারে কোনো ডোমেন নেম সার্চ করো, IP অ্যাড্রেসের কানেক্ট করার জিনিসটার নাম হলো DNS, মানে ডোমেন নেম সার্ভার। তো আবার আমাদের মূল প্রশ্নে ফিরে আসি যে কে এই ইন্টারনেট চালনা করে। এর সঠিক উত্তর হলো যে এটার কোনো নির্দিষ্ট কোনো মালিক নেই, আবার সবাই এটার মালিক। এবার তুমি যদি ইন্টারনেট কিনতে চাও, আমি কিন্তু ডাটা প্যাকের কথা বলছি না, আমি বলছি ইন্টারনেটের কথা। তুমি যদি কিনতে চাও তাহলে তোমার এক ওয়েবসাইট থাকা লাগবে। ওয়েবসাইট থাকলে তুমিও ইন্টারনেটের মালিক হয়ে যাবে। তার জন্য তোমার একটা ডোমেন নেম কিনতে হবে, তারপর একটা সার্ভার কিনতে হবে। এবার আমি বলেছিলাম কম্পিউটারও আপনার সার্ভার হতে পারে, কিন্তু এতে এতটা প্রসেসিং পাওয়ার নেই যে একটা সার্ভার রান করবে। আর একটা সার্ভার রান করার জন্য সেই ডিভাইসকে প্রত্যেক দিন 24 ঘন্টায় চালু থাকা লাগে। যদি প্রত্যেক দিন 24 ঘন্টা চালু না থাকে তাহলে ওয়েবসাইটকে সার্চ করে তাহলে সেই ওয়েবসাইটকে পাবে না। দেখা গেলো যে সময় তুমি তোমার ডাটা কানেকশন বা কম্পিউটারকে অফ করে রেখেছো, সেই সময় সে সার্চ করলে সে তোমার ওয়েবসাইটকে খুঁজে পাবে না। সেই জন্য বেশিরভাগ সবাই কী করে, যে বড় বড় কোম্পানির ডাটা স্টেশন বানিয়ে রেখেছে, সেই সব ডাটা সেন্টারে টাকার বিনিময়ে তারা তাদের ওয়েবসাইটকে সেইখানে রান করায়। তারপর তুমি তোমার ওয়েবসাইটকে DNS এর সঙ্গে লিঙ্ক করালে তোমার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তো সেই জন্য বলা যায় যে ইন্টারনেটের কোনো মালিক নেই। আবার এটাও বলা যায় যে যার কাছে ইন্টারনেট কানেকশন আছে সেই ইন্টারনেটের মালিক। তো এইটুকু ছিল আজকের ভিডিওতে। আশা করবো তোমরা অনেক কিছু শিখতে পেরেছো, অনেক কিছু জানতে পেরেছো যে আসলে ইন্টারনেটের মালিকটাকে। তো জানি না ভিডিওটা কেমন হয়েছে, নতুন নতুন করছি, হয়তো অনেকটাই ভুল ত্রুটি হতে পারে। আশা করবো যে অনেকটাই মাফ করে দেবে তোমরা। তো এইটুকুই ছিল আজকের ভিডিওতে। তো রাধে রাধে, বাই বাই গাইস।